দেখেন কত বড় বড় টপে আমি এখন আমের গাছগুলো লাগাই দেবো, যেহেতু এই যে এই গাছগুলো কিন্তু ওই যে রঙের মগে লাগানো, এগুলো কিন্তু এর মতো হবে না। ওই জন্য করে কিছু টপ ড্রাম আমি সেট করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সারাদিন ধরে কিন্তু আমরা এগুলো কাজ করতেছি। হেল্পিং হ্যান্ড তো অবশ্যই লাগে। দেখেন এখানে একটা, ওখানে একটা, এই যে এপাশে ওপাশে, এগুলো বড় ড্রাম ছাড়া কিন্তু লতানো গাছ একদম হয় না। লতানো বলতে যে সিম গাছ বলেন, লাউ গাছ বলেন, বরবটি গাছ কন, করলা গাছ কন, প্রত্যেকটা গাছ কিন্তু এগুলো ড্রামে ভালো হয়। কিন্তু আমি যে নতুন বাগানি, ওই জন্য করে প্রথমে কিন্তু আমি ওই রঙের মগ দিয়ে শুরু করছি, তারপরে এগুলো এখন কিনতেছি নতুন করে। তারপরেও আমি মাটি পাচ্ছি না দেখে আরও ড্রাম আমার 4টে কিনতে হবে, এরকম হাফ ড্রাম 4টে, মানে একটা কিনলে 2টা করা যায়। আর এই যে ক্যারেটেও কিন্তু খুব একটা ভালো হয় না, হয় ফলন, কিন্তু এগুলোতে কিন্তু ফলন কিন্তু ভালো হয়। দেখেন সুন্দরভাবে দেখাচ্ছি। সারা দিন ধরে কিন্তু এই ড্রামগুলোতে আমরা কাজ করে নিলাম, ওই জন্য ঠিকঠাক মতো নেটেও থাকতে পারছি না অ্যাক্টিভ হয়ে। এই যে সুন্দরভাবে দেখেন, এই যে এখানে একটা, যাতে লতানা গাছগুলো সুন্দরভাবে আমি লাগাতে পারি, যেহেতু পরিশ্রম করি ঠিকঠাক মতো সব বুঝে দেখেই এই কাজটা করলাম। আর প্রত্যেক গাছে কিন্তু আমরা সারালা মাটিটা দিয়ে দিলাম, প্রত্যেকটা গাছে সারা দিন ধরে আজকে এগুলো করলাম। তারপরেও কিন্তু আমাকে মাচা দিতে হবে। দেখেন এই মাচাতে, এতটুক মাচাতে কিন্তু এতগুলো গাছ হবে না। এই সাইডে আমার এই যে লাউ গাছগুলো এই সাইডে বেড়ে দিতে হবে। এই যে দেখেন বিশাল বড় বড় হয়ে গেছে, কিন্তু সন্ধ্যা লেগে গেছে। এই যে লতানা গাছ কিন্তু এইভাবেই হয়। এই দেখেন পেঁয়াজ খেয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু আমার খুব তাড়াতাড়ি কাল সকালে উঠে আবার এগুলো করতে হবে। দেখেন এত খারাপ লাগতেছে। এই যে সুন্দরভাবে দেখালাম সবাইকে। আর এগুলো কিন্তু আমার 2G কাটিংও করে দিতে হবে সুন্দরভাবে। দেখেন অনেক বড় বড় হয়ে গেছে, আর সিমের গাছ তো আমার মাচাতে চলে গেছে। আর এত গাছ কিন্তু এত বড় জাংলায় কিন্তু একদম হবে না, ওই জন্য করে আজকে যেহেতু সন্ধ্যা লেগে গেছে আর কিচ্ছু করতে পারবো না, ছেলেটাও বাসায় চলে যাবে। এই যে আমরা ঠিকঠাক মতো সব করার চেষ্টা করি, কিন্তু বৃষ্টির কারণে করে উঠতে পারি না অনেক সময়, আবার আমরা অসুস্থও থাকি। সুন্দরভাবে কিন্তু এই সাইডগুলো কিন্তু আমরা ঠিকঠাক করলাম সুন্দরভাবে, যেহেতু এখন বড়ই গাছে ফুল আসবে। এই যে আঙ্গুর গাছটাও কিন্তু দেখেন সুন্দর করে, কিন্তু আগাছা কিন্তু আমরা একদম ছুঁই না। সময় পেলে হাজবেন্ড আমার ওই কাজটা করে, আমিও করি সুন্দরভাবে। দেখেন আমার গাছে কিন্তু নিচে টবের মধ্যে কিন্তু আগাছা খুব কম থাকে, চেষ্টা করি ভালো রাখার জন্য করে। তারপরেও আল্লাহ পাকের ইচ্ছা যেটুকু ফল দেয় আলহামদুলিল্লাহ, সবজি দেয়। এই যে মরিচের চারাগুলো লাগাই দিছি। আর এই যে ড্রামগুলো আমার বাগানাতে তুলে অনেক ভালো লাগতেছে, যে এত পরিচর্যা করি অথচ ঠিকঠাক মতো ফলমূল পাই না, যতটুকু পাই আলহামদুলিল্লাহ। তারপরেও এই যে সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটাতে আমরা সার দিয়ে দিলাম। সারাদিন ধরে এই কাজগুলো করা হলো। এই যে বেগুন তো ধরে থাকেই, বেগুনের গাছে তো বলি যে আমি লাগাই নিয়ে এগুলো এমনি হয়েছে সুন্দর প্রত্যেকটা। কিন্তু এখান থেকে 2টে গাছ আমি কিন্তু আমার বাগানে কিন্তু লাগাই দেবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।